আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটা আমাদের খুবই পরিচিত একটা রেসিপি, পুঁইশাক চিংড়ি মাছ। পুঁইশাক এবং চিংড়ি মাছটাকে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি উপকরণ ব্যবহার করেছি, আমাদের সাথে থাকুন এবং দেখে নিন কিভাবে আমরা পুঁইশাক চিংড়ি মাছটাকে রান্না করে নিয়েছি। তো এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি পুঁইশাক। শুধু পুঁইশাকের পাতাগুলো আমি নিয়েছি। এখানে কোনো ডাঁটা আমি নেইনি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের প্রায় ১৪ টার মতো চিংড়ি মাছ রয়েছে। সেগুলোকে আমরা লবণ এবং হলুদ দিয়ে একটু মেরিনেট করে রাখব। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। সেখানে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এখানে আমরা শুধু রসুন কুচিটাকেই ব্যবহার করব। আর পেঁয়াজ কুচি ব্যবহার করব। তো রসুনটা একটু হয়ে আসলে এর মধ্যে আমরা পেঁয়াজ এড করে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে আমরা এখন এড করে দিব কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আমরা কাঁচামরিচ। দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে এবং দ্রুত হয়ে যাবে। এর মধ্যে আমরা এড করে দেব এখন পানি। একটু পানি এড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমরা মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে দেব আমরা ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা এড করে দিব মেরিনেট করা চিংড়ি মাছগুলোকে। এই যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটাকে আমরা এর মধ্যে একটু কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হলে এর মধ্যে আমরা দিয়ে দেব আলুগুলো। আমরা যে কেটে রেখেছিলাম আলু, এখানে আমি ২ টা পরিমাণ আলু ব্যবহার করেছি এবং আলুগুলো আমি এই সাইজের কেটেছি। আপনারাও এই সাইজেরই কেটে নিতে পারেন। এভাবে কাটলেই হবে। তো দেখেন, এখন আমরা এটাকে একটু কষিয়ে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্যানটাকে। এখন একটু নেড়ে দিব। এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। অনেক সময় দেখবেন যে বাসায় অনেকে সবজি খেতে চায় না। শাক তো খাবেই না। এরকম একটা অবস্থায় তখন আপনারা যদি এভাবে একটু মজাদার করে রান্না করে দেন, দেখবেন যে এটা দিয়েই ২ প্লেট ভাত খেয়ে নিয়েছে। এড করে দিব আমরা পুঁইশাকগুলো। এখানে শুধু শাকগুলোই আমি নিয়েছি। শুধু শাক রান্না হচ্ছে। দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে আমি পানি ব্যবহার করেছি ১ কাপের মতো। আর আমি এই রান্নাটা একটু ঝোল রাখবো। যেহেতু পুঁইশাক থেকেও পানি বের হবে। এই যে দেখেন, শাক থেকেও পানি বের হয়েছে এবং আমি ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আলুটা সিদ্ধর জন্য বিশেষ করে। তো এই যে দেখেন, এখন আমরা এই অবস্থায় একটু নাড়বো। তো যাদের মুখে ব্রণ হয়, ব্রণের জন্য কিন্তু পুঁইশাক অনেক ভালো। এটা আপনারা খেতে পারেন নিয়মিত। আসলে পুঁইশাকের অনেক গুণাগুণ রয়েছে। দৃষ্টিশক্তির উন্নয়নের জন্য কিন্তু পুঁইশাক অনেক ভালো কাজ করে। তো আমাদের খাদ্য তালিকায় প্রত্যেক জীবনে যদি পুঁইশাক অন্তত সপ্তাহে ২-১ দিন থাকে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে। এই যে দেখেন, আমাদের পুঁইশাক চিংড়ি মাছ অনেকটাই হয়ে আসছে এবং আমি এটাকে একটু ঝোল নামাবো। এটা নির্ভর করবে আপনি আসলে কি রকমের খাবেন। অনেকে আছে একদমই শুকিয়ে ফেলতে চাইলে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ১/২ কাপ পানি ব্যবহার করবেন। তো আমি এবার চেক করে দেখব যে আলুগুলো হলো কিনা। এই যে আমাদের আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু একটু ঝোল নামাবো, তো আমরা এখনই নামিয়ে নিব পুঁইশাক চিংড়ি মাছ। আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন। আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছেন যারা পাইলস, ফিস্টুলা বা এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য বলছি, তাদের জন্য পুঁইশাক অনেক উপকার করবে। আর প্রত্যেক জীবনে প্রত্যেকেরই আমার মনে হয় যে এটা খাদ্য তালিকায় রাখা উচিত। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। যারা ভিডিওটি দেখেন, ভিডিওতে লাইক দেন, কমেন্টস করেন।
আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।